হ্যালো স্টুডেন্টস, আমি জয়দীপ স্যার। তো আজকে আমি তোমাদেরকে 19 পৃষ্ঠাটা পড়াবো। 19 এবং তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনী আছে সেটা আমি পড়াবো। 19 পৃষ্ঠার মধ্যে তোমাদের আছে হচ্ছে কিবোর্ড আর মাউস সম্পর্কে আছে। তো আগের দিন আমরা 4টে অংশের মধ্যে সিপিইউ এবং মনিটর সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে আমরা কিবোর্ড আর মাউস সম্পর্কে পড়ব, ঠিক আছে? তো মন দিয়ে শুনবে। দেখো এখানে কি দেওয়া আছে, কিবোর্ডের একটা সুন্দর ছবি দিয়ে দিয়েছে এই 18 পৃষ্ঠায়। আর তারপর দেখো 19 পৃষ্ঠায় কি দিয়েছে, এখানে কম্পিউটারের আরেকটি প্রধান অংশ হলো কিবোর্ড। তো দেখো বইতে কি লিখছে, কম্পিউটারের প্রধান বা আরেকটি প্রধান ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। তো আরেকটি বলতে গেলে কিবোর্ড আর মাউসের মধ্যে কিন্তু দুটোর মধ্যে কিন্তু প্রথম বলা যেতে পারে এবং প্রধান বলা যেতে পারে কিন্তু কিবোর্ড। আগে কিন্তু কিবোর্ড। যদি প্রশ্ন আসে যে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস কোনটি, তাহলে কিন্তু মাউস হবে না, সেটা কিন্তু কিবোর্ড হবে। ওকে, এটি দেখতে অনেকটা ইলেকট্রনিক্স টাইপরাইটার যন্ত্রের কিবোর্ডের মতো। এটা কিসের মতো দেখতে? ইলেকট্রনিক্স টাইপরাইটার যন্ত্রের কিবোর্ডের মতোই। ইলেকট্রনিক্স টাইপরাইটারের মতো এখানেও অক্ষর সংখ্যা বিভিন্ন চিহ্নযুক্ত কি থাকে, অবশ্যই অ্যালফাবেট কি থাকে, এ থেকে জেড পর্যন্ত অক্ষর থাকে, তারপরে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে, তারপরে বিভিন্ন রকম সংকেত থাকে, চিহ্ন থাকে, আর তার সঙ্গে কিছু স্পেশাল কিও থাকে। স্পেশাল কি সম্পর্কে তোমরা পরে তোমরা জানতে পারবে। তারপর দেখো এখানে কি বলছে, একমাত্র কিবোর্ডের কিগুলির সাহায্যে আমরা চিঠিপত্র টাইপ করা থেকে কম্পিউটারকে তার ভাষায় কাজ বুঝিয়ে দিতে পারি। কম্পিউটারকে তার ভাষায় কাজ যদি বোঝাতে হয় তবে কিন্তু অবশ্যই কিবোর্ডটা কিন্তু দরকার। কিবোর্ডের মাধ্যমে আমরা নানা রকম সংকেত বা চিহ্ন, এইসব নানা রকম কমেন্ট দিয়ে, হ্যাঁ, আমরা কিন্তু কম্পিউটারকে দিয়ে আমরা কিন্তু কাজ করাতে পারি। কমেন্ট কম্পিউটারের ভিতরে প্রেরণ করে আমরা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটার সেই সংকেতগুলো টাইপ করে কম্পিউটারকে আমরা নির্দেশ দিই এবং সেই অনুযায়ী কিন্তু কম্পিউটার কাজ করবে। তারপরে দেখো কি বলছে, এটি তারের সাহায্যে সিপিইউর সঙ্গে যুক্ত থাকে। ওকে, এই কিবোর্ডটা কিন্তু তারের সঙ্গে সিপিইউর সঙ্গে যুক্ত থাকে, তারের সাহায্যে। তো তার ছাড়া কিন্তু কিবোর্ড হয়, সেটাকে বলা হয় ওয়্যারলেস কিবোর্ড। মাউসও হয় তার ছাড়া, সেটাকে ওয়্যারলেস মাউস বলা হয়। তো নর্মালি যদি তার থাকে, সেই তারটা কিন্তু মনিটরের পিছনে যুক্ত হয় না, সেটা কিন্তু সিপিইউর পিছনে যুক্ত হয়। আচ্ছা, তারপরে দেখো মাউস। কম্পিউটার আরেকটি অন্যতম প্রধান অংশ হলো মাউস। ছবি আঁকার জন্য বা কম্পিউটারকে কোনো নির্দেশ পাঠাতে মাউসের ব্যবহার করা হয়। আমরা যখন মাউস ব্যবহার করি তখন কম্পিউটার স্ক্রিনে একটি তীর চিহ্ন দেখা যায়। ওকে, তাহলে কি বলছি, কম্পিউটার আরেকটি অন্যতম প্রধান অংশ হলো কি মাউস। সেকেন্ড বলা যেতে পারে ইনপুট ডিভাইস হিসেবে কিন্তু মাউস হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ছবি আঁকার জন্য এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। ছবি এই মাউস ছাড়া কিন্তু ছবি আঁকা যাবে না। হ্যাঁ, কোনো রকম যদি মাউস পয়েন্টার দ্বারা কাজ করতে হয় তাহলে কিন্তু এই মাউসটাকে দরকার হয়। ওকে, আমরা যখন মাউস ব্যবহার করি তখন কম্পিউটার স্ক্রিনে একটি তীর চিহ্ন দেখা যায়। অবশ্যই তীর চিহ্ন তো দেখা যায়। মাউসটা ডান দিক বাঁ দিক উপরে নিচে নাড়ালে কি হয়, তীর চিহ্নটাও সেই মতোই কিন্তু সেই স্থানে যায় বা স্ক্রিনের চারিদিকে ঘুরে বেড়ায়। আচ্ছা, মাউসের দ্বারা এই তীর চিহ্নটিকে চালনা করে কম্পিউটারে বিভিন্ন কাজ করতে পারি। মাউসে 2টি বা 3টি বাটন থাকতে পারে, 2টো বাটন থাকতে পারে, আবার 3টে বোতামও থাকতে পারে। 2টো বোতাম বলতে গেলে আগের পুরোনো মাউসগুলোতে ব্যবহার হতো, কিন্তু এখনকার মাউসগুলোতে 3টে বোতাম ব্যবহার হচ্ছে, বা 2টো বোতাম এবং আরেকটা স্ক্রল বাটন, যেটাকে স্ক্রল মাউস বলা হয়। বর্তমানে তারহীন মাউসের ব্যবহারও দেখা যাচ্ছে, এদের কর্ডলেস মাউস বলা হচ্ছে। ওকে, আর এটাও কিন্তু, এই মাউসও কিন্তু তারের সাহায্যে সিপিইউর সঙ্গে যুক্ত থাকে। তার মাউসের যে তারটা সেটা কিন্তু সিপিইউর সঙ্গে যুক্ত থাকে, মনিটরের সঙ্গে কিন্তু যুক্ত থাকে না। মনে রাখার বিষয়টা পড়ে নেবে। আর পেন্সিল নাও তোমরা। দেখো 1 নম্বর এখানে আছে অনুশীলনীতে, দেখো 1 নম্বর যেখানে আছে সেখানে দেখো 6টা 8টা মতো ছবি দেওয়া আছে, ঘড়ি, মনিটর। এটা কেটে দাও, এটা করবে না তোমরা। তারপর দেখো 2তে এসো। 2 নম্বরে দেখো বন্ধনীর মধ্যে থেকে উপযুক্ত শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা আপাতত রাইট চিহ্ন দাও, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু শূন্যস্থান পূরণ করে শূন্যস্থানে লিখবে সঠিক উত্তরটা। মানে সেখানে কিন্তু কোনো রকম রাইট চিহ্ন দেবে না। আমি বারবার করে বলছি, কেননা এই গেল পরীক্ষায় কিন্তু তোমরা রাইট চিহ্ন দিয়েছো।
ওকে, তো শোনা, পরীক্ষার সময় কিন্তু তোমরা শূন্যস্থান পূরণ করবে, শূন্যস্থানের মধ্যে উত্তরটা লিখবে। তো এখন আপাতত এই শূন্যস্থান লিখতে হবে না। কেন? কারণ পৃষ্ঠাটা নোংরা হয়ে যাবে, তার জন্য তোমরা রাইট চিহ্ন দেবে। তো সবার প্রথমে দেখো ক, কিবোর্ডের সাহায্যে কম্পিউটার কথাটি টাইপ করলে আমরা সেটি মাউস, কিবোর্ড না মনিটরে দেখতে পাই? আমরা দেখতে পাই মনিটরে। তাহলে মনিটরের উপর রাইট চিহ্ন দাও। খ, সিপিইউ হলো কম্পিউটারের কান, মাথা না চোখ? অবশ্যই মাথা। হ্যাঁ, রাইট চিহ্ন দাও, মাথার উপর রাইট চিহ্ন দাও। গ, প্রসেসর ও সিডি ড্রাইভ হলো কিবোর্ডের, সিপিইউ না মাউসের অংশ? তাহলে এই যে প্রসেসর ও সিডি ড্রাইভ হলো কিন্তু সিপিইউ এর অংশ, সিপিইউ এর উপর রাইট চিহ্ন দাও। ছবি আঁকার জন্য কিবোর্ড, মাউস না মনিটর ব্যবহার করা হয়? ছবি আঁকার জন্য কিন্তু মাউস ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, সিআরটি ও এলসিডি হলো কিবোর্ড, সিপিইউ, মনিটর এর উদাহরণ। সিআরটি আর এলসিডি আমরা মনিটর পড়ার সময় আমরা কি দেখেছি? সিআরটি, এলসিডি হচ্ছে মনিটরের আরেক ভাগ বলা যেতে পারে। তাহলে মনিটরের উপর রাইট চিহ্ন দাও। তাহলে দুয়ের গুলো হলো। এবার তিনেরটা দেখো, তিনেরটা কি বলছে? সঠিক উত্তরের পাশে রাইট এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। ক, কয়টা দেখো মানুষের মতো কম্পিউটারের চোখ, কান, নাক, মুখ, হাত, পা ইত্যাদি অংশ নিয়ে গঠিত? এটা তোমরা কি, এটা মানুষের মতো কম্পিউটারও কিন্তু চোখ, কান, এই যে মুখ, হাত, পা ইত্যাদি নিয়ে গঠিত। কম্পিউটারে কিন্তু চোখ থাকে না, হাত থাকে না, কান থাকে না, এটা ভুল দিয়েছে। এখানে দেখো রাইট চিহ্ন দিয়েছে, তোমরা কিন্তু এটা কেটে দাও। হ্যাঁ, এটা রাইট চিহ্ন দেওয়া আছে, এখানে কিন্তু ভুল দেওয়া আছে, এটা কিন্তু কাটা হবে। প্রথমটা কিন্তু কাটা হবে, তিনের কটা কিন্তু কাটা হবে। ওকে, তোমরা কেটে দাও, এটা ভুল দিয়েছে। তারপরে দেখো খ, আমরা যা কিছু টাইপ করি সবই মনিটরের পর্দায় দেখতে পাই। এটা একদম ঠিক, এটা রাইট চিহ্ন দাও। গ, সিপিইউকে কম্পিউটার ব্রেন বা মাথা বলা হয়? একদম ঠিক, সিপিইউকেই তো কম্পিউটারের ব্রেন বা মাথা বলা হয়, তাহলে এটা রাইট চিহ্ন দাও। তারপরে দেখো গ, কিবোর্ড ছাড়া মাউসেও অক্ষর ও সংখ্যাযুক্ত কি থাকে? অবশ্যই কিবোর্ড ছাড়া মাউসে কিন্তু অক্ষর আর সংখ্যাযুক্ত কি থাকে না, শুধু কিবোর্ডে থাকে। ওকে, শুধু কিন্তু কিবোর্ডে থাকে, তাহলে এটা ভুল, এটা কাটা চিহ্ন দাও। তারপরে একটা দেখো, কিবোর্ডের সাহায্যে আমরা চিঠিপত্র টাইপ করতে পারি, এটা রাইট চিহ্ন হবে। তবে কিবোর্ড ও মাউসের তারের সাহায্যে সিপিইউর সঙ্গে যুক্ত থাকে? অবশ্যই কিবোর্ড আর মাউসের তারটা কি সিপিইউর সঙ্গে কিন্তু যুক্ত থাকে, এটা রাইট চিহ্ন হবে। তারপর দেখো চারের এই যে এইগুলো কিন্তু কেটে দাও তোমরা। হ্যাঁ, চারের এটা কিন্তু আসবে না। ওকে, তারপর দেখো পাঁচের এখানে মনিটর, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্ষয় হচ্ছে কিবোর্ড, গয় হচ্ছে মাউস, আর ঘয় হচ্ছে সিপিইউ। এদের সম্পর্কে দুটো করে বাক্য তোমাদেরকে লিখতে বলছে। তাহলে এই যে পাঁচেরটাই কিন্তু তোমরা শুধু খাতায় করে আমাকে লিখে জমা দেবে অবশ্যই। ওকে, যারা যারা এখনো করনি এই কাজটা তারা করে নেবে, আমাকে দেখিয়ে নেবে এই কাজটা। আর যারা যারা করেছো আমাকে দেখানো হয়ে গিয়েছে তাদের করতে হবে। ওকে, আর ছয়েরটা এটা কেটে দাও। দেখো নিচে পরপর চারটে ছবি আছে, তো ছয়েরটাও আসবে না কিন্তু, 6 নম্বর যেটা আছে, ঠিক আছে। আচ্ছা, যেইগুলো আমি শূন্যস্থান আর এই রাইট কাটা এইগুলো যেটা করে দিয়েছি, এইগুলো কিন্তু খাতায় করলাম, কম্পিউটার খাতায় করলাম। কম্পিউটার খাতায় শুধু কিন্তু এই 5 নম্বরের এই 4টে অংশ সম্পর্কে দুটো করে বাক্য লিখে কিন্তু তোমরা জমা দেবে স্কুলে, ঠিক আছে? আমি দেখে দেবো। আজকে এই পর্যন্ত, ঠিক আছে।